তুমি খুব খারাপ কাকাই, তুমি খুব খারাপ। কি হলো দাদা? দুদিন আগে তো তুমি আমাকে বললে আমি খুব ভালো, হঠাৎ রাগ হয়ে গেল কেন? দেবী দিদিকে একা ফেলে তুমি কেন যাচ্ছ? তুমি ভালো হলে দেবী দিদিকে একা ফেলে রেখে যেতে পারতে। একা কোথায়? সবাই তো এখানে আছে। তুমি চলে গেলেই দেবী দিদিকে সবাই বকবে। দেবী দিদিকে যে এখানে কেউ ভালোবাসে না। দাদা সবাই পাকা পাকা কথা চল এখান থেকে চল। বড়দের মাঝে কথা বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আচ্ছা, সারা দিন তুমি বাড়িতে বসে কি করো বলো তো? ছেলেটাকে একটু শিক্ষা অবধি দিতে পারো না? চল চল চল। কথাগুলো তো সত্যি, কিন্তু আমাকে শক্ত হতে হবে। এই মিথ্যে সম্পর্কে না আমি আটকে থাকবো, না দেবীকে আটকে রাখবো। এতে এতে আমাদের দুজনেরই ভালো। ডাক্তারবাবু তো ভালো কথাই বললেন। বিয়ের পর স্ত্রীর দায়িত্ব শুধু তো পালন করলে হবে না, মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে বড় দায়িত্ব হতে পারে না। ওনার চিকিৎসায় কত মানুষ সুস্থ হন, কত মানুষ প্রাণ ফিরে পায়। তোকে তোর স্বামীর ছায়া হয়ে থাকতে হবে। যদি এই মধুডিহি গ্রামের বাইরে সে পা রাখে, তাহলে তার বিপদ, জীবন সংশয় হতে পারে। কিন্তু ওনার যে বিপদ, মা যে বললেন আমি ওনার সাথে না থাকলে ওনার জীবন সংকট হতে পারে, আমাকে ওনার সাথে ছায়ার মতো থাকতে। না না, আমি একবার শেষ চেষ্টা করে দেখি। আসি মেজকা। জয় হোক। আসি তাহলে। তোর ভালো ছাড়া কখনো কিচ্ছু চাইনি অনি। তোর রক্ষা কবচকে তো আনতে পার